আপনার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনার মা জনম দুঃখিনী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনার দাদা দাদি নানা নানি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তারা যে দুনিয়া থেকে চলে গেছে, আমাদের পরিবার আমাদের ঘর থেকে যে চলে গেছে, তাদেরকে যেই দিন আমরা গোসল করাইয়া সাদা কাফনের কাফন পরাইয়া 4 জন কাঁধে নিয়ে পালঙ্কের মধ্যে তুলে ঈদগার মধ্যে নিয়ে জানাজার নামাজ পড়াইয়া ওই অন্ধকার কবরের মধ্যে শুয়াইয়া দিলাম, আজ পর্যন্ত তারা তো আমাদের সামনে আসলো না। কেউ তার পিতার কথা মনে হলেও পিতাকে 2 নয়নে সরাসরি আমরা দেখতে পাই না, মাকে দেখতে পাই না, দাদা দাদিকে দেখতে পাই না, নানা নানিকে দেখতে পাই না। এইখান থেকে আমরা শিক্ষা নেওয়ার প্রয়োজন। মৃত্যুটা এমন একটা জিনিস, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এই দুনিয়া থেকে পরকালে চলে যাবে। কিন্তু আমরা বর্তমানে কি শুরু করলাম? যুব সমাজ, নাই নামাজ, নাই রোজা, নাই তাকওয়া, নাই আদব কায়দা, নাই আবাদত বন্দেগী, নাই পিতামাতার সেবা, নাই ভালো ব্যবহার। এই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে গজব দিয়ে রাখছেন, আমাদেরকে অশান্তি দিয়ে রাখছেন, আমাদেরকে কষ্টের মধ্যে ফেলাইয়া রাখছেন, আমাদেরকে অভাবের মধ্যে ফেলাইয়া রাখছেন। এই কারণে আমরা প্রত্যেকেই অর্থাৎ এই দুনিয়াতে আমরা যে আছি শান্তিতে নাই, অশান্তির মধ্যে আছি। একটাই কারণ, আমাদের মৃত্যুর কথা স্মরণ নাই। আম্মা জান আয়েশা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রাসূল বলেছেন, যেই ব্যক্তি নাকি প্রত্যেক দিন 20 বার মৃত্যুর কথা স্মরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। হে প্রিয় বন্ধুগণ, মৃত্যুটা কি আমরা একটু বুঝি। আমরা এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন, মা এবং পিতার মাধ্যমে আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন। এই দুনিয়াতে পাঠানোর মধ্যে আমরা মনে করি অনেক দিন বেঁচে থাকবো। আমরা সমাজের মধ্যে দেখি অনেক লোক আছে, অনেক সন্তান আছে, মার পেট থেকে মৃত্যুবরণ করে এই দুনিয়াতে আসে। আবার অনেক সন্তান আছে দুনিয়াতে আসার পর একটা চিৎকার দে, এরপরে দুনিয়া থেকে চলে যা। আবার অনেক শিশু বাচ্চা আছে 1 মাস পরে কোনো অসুখ বিসুখের কারণে দুনিয়া থেকে চলে যা। আবার অনেকে আছে 1 বছর পরে চলে যা। আবার অনেকে আছে 2 বছর 5 বছর পরে যে কোনো ওসিলাই দুনিয়া থেকে বিদায় হয়ে যা। আমার রাসূল ডাক দিয়া কই, উম্মতেরা রে, এই দৃশ্যগুলি দেখে কি তোমাদের শিক্ষা হয় না? এই দৃশ্যগুলি দেখে কি তোমাদের আল্লাহর প্রতি ভয় আসে না? কারণ যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি তোমাদেরকে এই দৃশ্যগুলি দিয়ে তোমাদেরকে বারবার পরীক্ষা করতেছেন। এরপরেও তোমরা শিক্ষা গ্রহণ করো না। এরপরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অনেকে আছে 5 বছর বয়স পানিতে পড়ে ডুবে মারা গেল। অনেকে আছে 10 বছর বয়স আগুনে পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আবার অনেকে আছে নববিবাহ করবেন, বিবাহ করার জন্য রওনা দিয়েছেন, পথের মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার রাসূল ডাক দেয়া কই, ও আমার উম্মতেরা, এইগুলি দেখে কি তোমাদের শিক্ষা হয় না? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবন বয়সের ইবাদত বন্দেগী কবুল করেন বেশি। যারা যুবক, যারা যুবতী, তারা যখন আমার আল্লাহকে একবার ডাক দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাকের সাড়া দেন 70 বার। আমার বাবারা, বন্ধুরা, যুবক ভাইয়েরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন। কারণ মৃত্যুটা এমন একটা জিনিস, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার মা বোনেরা, আমার বন্ধুগণ, একটু গভীর মনোযোগ এই দিকে।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুটা দেওয়ার পরে দেখেন কি একটা দৃশ্য হয়, কি একটা খেলা হয়, কি একটা নমুনা হয়। একটা মানুষ যখন দুনিয়াতে আসে তার মনের আশা থাকে আমি অনেক কিছু করব, আমি এমন সম্পদ বানাবো, আমি এমন কিছু হব, প্রফেসর অফিসার, আমি এমন কিছু হব, আমি এমন কিছু করব, জায়গা কিনবো, বিল্ডিং করব, অর্থ সম্পদের অনেক মালিক হব। তার মনের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা। কিন্তু হঠাৎ করে যেই দিন আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যুর নামজারি যখন তার কাছে প্রকাশ করে দিলেন, এমক গ্রামের এমকের ছেলে, এমক নাম তার, অর্থাৎ মৃত্যুর সময় হয়ে গেছে। আমার যুবক ভাইয়েরা, মৃত্যুটা মনে রাখবেন, এটা আসার দুনিয়াতে একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আপনার মৃত্যু যেই বয়সে সেই বয়সেও হবে, আপনার মৃত্যুটা যেখানে সেখানেও হবে, আপনার মৃত্যুটা যেই সময় সেই সময়ও হবে। মৃত্যু যখন আপনার সময় হবে, আপনি শত চেষ্টা করে চিকিৎসা করেও আপনি বাঁচতে পারবেন না। আমার রাসূল ডাক দিয়া কই, মৃত্যুর যেই ইতিহাস দৃশ্যটা যদি মানুষ একবার ধারণ করত, মানুষ কখনো সুদ খাইতো না, মানুষ কখনো হারাম খাবার খাইতো না, মানুষ কখনো মানুষের উপরে জুলুম করতো না, মানুষ কখনো মানুষের উপরে অত্যাচার করতো না, এক কথাই মানুষ কোনো গুনার কাজই করতো না। মানুষ আল্লাহর ভয় দিলের মধ্যে রাখতো, মানুষ আল্লাহর ভয় দিলের মধ্যে রাইখা আল্লাহর ইবাদত বন্দেগী করত। আর আমার রাসূলের অনুসরণ অনুকরণ, রাসূলের প্রেম ভালোবাসা মহাব্বত দিলের মধ্যে রাইখা আল্লাহর ওলি হইয়া দুনিয়া থেকে বিদায় নিতে পারত। ও যুবক ভাইরা শুনেন, মৃত্যুটা কি? আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পরে আমাদের যখন মৃত্যু হয়, মৃত্যু হওয়ার পরে দেখবেন আপনার ঘরের মা বেঁচে থাকলে মা কাঁদে, বাপ বেঁচে থাকলে বাপ চোখ দিয়া পানি বাড়ি করে, আপনার সন্তান থাকলে দেখবেন সন্তান কাঁদে, আপনার ভাই বোন আপনজন তারা কেঁদে কেঁদে বেহুশ পাড়াপড়শি, আপনি যার সাথে চলাফেরা করেছেন আপনার বন্ধুগণ তারাও কাঁদবে, তারাও কাঁদবে। আপনাকে দেখতে আসবে এলাকার লোকেরা, আপনাকে দেখতে আসবে আপনার পরিচিত লোকেরা, আপনার বন্ধুগণে আসবে। আসার পরে যখন আপনার এই লাশটা ঘরের ভিতরে বেশিক্ষণ সময় লাগবে না, এই লাশটা তারা বলবে পচে যাবে, গন্ধ আসবে। এই লাশটাকে নিয়ে আপনার দেখবেন পুরুষ লোক হইলে পুরুষ লোকেরা, মহিলা হইলে মহিলারা আপনার ওই গোসল করাইয়া বাজার থেকে সাদা কাফনের কাপড় আইনা আপনার দেখবেন পুরুষ লোকের 3টা কাফনের কাপড় দিবে, মহিলাদের 5টা কাফনের কাপড় দিয়া প্যাকেটিং কইরা নববধূর মতন সাজাইয়া হাইরে ওই পালঙ্গের মধ্যে শোয়াইয়া দিবে। আর ঘরের পরিবারের লোকেরা কান্নাকাটি করবে। মৃত্যুটা এমন একটা ভয়ঙ্কর, এমন একটা কঠিন জিনিস। ও যুবক ভাইয়েরা, তারপরে এই লাশটাকে যখন কাঁধে কইরা 4 জনে নিয়ে যাইবে, কোন দিকে নিয়ে যাইবে? ওই কবরস্থান গুরুস্থানের দিকে নিয়ে যাইবে। এলাকার ওই যে মসজিদ আছে, মসজিদের মাইক দিয়া লাইন করে দিবে একটি শোক সংবাদ, এমুকের ছেলে এমুকে দুনিয়ার থেকে এন্তেকাল করিয়াছেন, তার জানাজার নামাজ এতটার সময় হবে, এমুক ঈদগার বা এমুক জায়গার মধ্যে হবে। সবাই ওই জায়গার মধ্যে চলে যাবে। আর যখন লাশটা যখন আপনার পালঙ্গের মধ্যে শোয়া নিবে, মা কাঁদবে, বেঁচে থাকলে স্ত্রী কাঁদবে, সবাই কাঁদবে। এই লাশটা যতক্ষণ চোখের সামনে থাকে, চোখ থেকে যখন দূরে চলে যাবে, কবরস্থানের সামনে ঈদগার মধ্যে নিয়ে জানাজা নামাজ দিয়া আপনার দেখবেন শেষ বিদায়। জানাজার নামাজ পড়াইয়া মুনাজাত করবে। মুনাজাত করে যখন আপনাকে আপনার গুরুস্থান 3.5 হাত কবরের মধ্যে আপনার 3 জন লোক নামবে। নামার পরে মুখটা ক্যাবলামুখী করে যখন শোয়াইয়া দিবে, শোয়ানোর পরে 3 জন উঠে যাবে, বাঁশের
চাঙ্গারি বাঁশ দিয়া, ধাড়ি দিয়া, কলা গাছ দিয়া এইভাবে আপনাকে দাফন করে বাড়িতে চলে আসবে। আসার পরে এই ঘরের দেখবেন সবাই আপনাকে ভুলে গেছে, কিন্তু মা জনম দুঃখিনী আপনাকে ভুলবে না। সবাই খাবার খাবে, মা মা শুধু কাঁদবে কাঁদবে। মা এমন একটা জিনিস, মা কান্নাকাটি করবে, মা খাইতে চাইবে না, বাবা লুকায়া লুকায়া কাঁদবে আরেক দিক দিয়া। আমার বাবারা, বন্ধুরা, একদিন, 2 দিন, 3 দিনের পর অনুষ্ঠান কইরা সবাই খাবার খাবে। 5 দিন, অর্থাৎ 5 দিনের পরে অনুষ্ঠান কইরা সবাই খাবার খাবে। এখন বর্তমান যে আমাদের, অর্থাৎ 5 দিন বা 3 দিন বা 40টার অনুষ্ঠানও হয়, এটা করা জায়েজ আছে। কিন্তু আমরা এই দৃশ্যটা একটু খেয়াল করবেন। আপনিও একদিন দুনিয়া থেকে বিদায় হবেন, আমিও একদিন দুনিয়া থেকে বিদায় হব। এই দৃশ্যটা দেখলে মনে হয় কেউ মৃত্যুবরণ করে নাই, তারা আনন্দ ফুর্তি কইরা মেহমানদারি করতেছে, খাবার খাইতেছে, সবাই আপনাকে ভুলে গেছে। আপনি যে সন্তানের জন্য এত পরিশ্রম করলেন। যুবক ভাইরা, পিতার ইতিহাস যদি আপনি দেখেন, পিতার ইতিহাস যদি দেখেন, পিতা সারা দিন রাত কষ্ট করে সন্তানকে মানুষ করার জন্য চেষ্টা করে, সন্তানকে একটা ভালো কাপড় পরানোর জন্য চেষ্টা করে, সন্তানকে একটা ভালো মোবাইল কিনে দেওয়ার চেষ্টা করে, সন্তানকে একটা মোটর হুন্ডার একটা কিনে দেওয়ার চেষ্টা করে, সন্তানকে ভালো পজিশনে নেওয়ার চেষ্টা করে। ওই পিতাটা যদি মৃত্যুবরণ করে, পিতাটা মৃত্যুবরণ করার পরে পিতাকে কবরের মধ্যে শোয়াইয়া দিয়ে আসে। শোয়াইয়া দেওয়ার পর এমনও সন্তান আছে ওই পিতার খবর নেই না, পিতার জন্য দোয়া দুরুদ কোনো কিছুই মিলাদ পড়ায় না, এমনকি ওই কবরস্থানে যায়ও পিতার কবর জিয়ারত করে না। এমনও সন্তান আছে বছরে 1 দিন 2 দিন ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজ পড়ার জন্য ঈদগার মধ্যে যা। এমনও কিছু কুলাঙ্গার সন্তান আছে রে, যেই পিতা এত কষ্ট করে লালিত পালিত করলো, তাকে মেহনত করে খাওয়াইলো, কিন্তু ওই পিতার কবর সে জিয়ারত না করে নামাজ পড়ে বাড়িতে চলে আসলো, আনন্দ ফুর্তি কইরা বন্ধুদের সাথে চলে আসলো। যুবক ভাইয়েরা, মনে রাখবেন, আপনার পিতার যেই দশাটা মৃত্যুবরণ করেছে, আপনার পিতার যেই অবস্থা হয়েছে, ঠিক আপনার সন্তানও আপনার সাথে এই অবস্থা করবে। আপনি মৃত্যুবরণ করার পরে আপনাকে দাফন করে দিয়ে আসবে। আমার বাবারা, বন্ধুরা, আমরা জুমার নামাজের মধ্যে আসি, জুমার নামাজে আসি, কিন্তু আমরা 5 ওয়াক্ত অনেকে নামাজ আদায় করি না, শুধু জুমার নামাজটা আদায় করি। আদায় কইরা শুধু ইমামের আমার এ পিছনে আপনি 2 রাকাত ফরজ নামাজ আদায় কইরা আমরা সকলে দৌড়া চলে যাই। কে কার আগে বাইরে হবে প্রতিযোগিতা লেগে যায়। এটার নাম নামাজি নয়। নামাজ পড়লে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। জুমার নামাজটা হলো, রাসূল বলেন, ইমানদার মুমিনের জন্য হলো বোনাস স্বরূপ। আমার বন্ধুগণ, সব সময় মৃত্যুর কথাটা স্মরণ রাখতে হবে। এই মৃত্যু একদিন সবার আসবে, মৃত্যু থেকে কেউ রেহা পাবে না। সে প্রধানমন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, সে এমপি হোক, সে উপজেলার চেয়ারম্যান হোক, সে মসজিদের ইমাম হোক, মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস মুফাসসির হোক, সে যত বড়ই কোনো কিছুই হোক না কেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যাহা কিছু সৃষ্টি করেছি প্রত্যেকটা প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মরণটা আসবেই, আসবে আসবে। মরণ থেকে কেউ রেহাই পাবে না, মরণ থেকে কেউই রেহাই পাবে না। ও যুবকেরা রে, তোরা এত দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগী না কইরা, আল্লাহকে না ডাইকা মনে যা চা তাই করতেছো, দুনিয়ার জন্যই পাগল হয়ে গেছো। মনে রাখবা, এই দুনিয়াটাই তোমার জন্যই হবে জান্নাত, আবার এই দুনিয়াটাই তোমার জন্য হবে জাহান্নাম। অর্থাৎ তোমার
আচার ব্যবহার, তোমার স্বভাব চরিত্রের যে যেই কর্ম করবে, যে যেইভাবে আমল করবে, সেই কর্ম সেই আমলই তাকে জান্নাতে দিবে, না হলে জাহান্নামে দিবে। তাইলে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতেও হবে, পিতামাতারও হক আদায় করতেও হবে, সমাজের মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। আমরা মুসলমানকে দেখলে সালাম দিতে হবে। মানুষের হক মাইরা খাওয়া যাবে না, সুদের টাকা খাওয়া যাবে না, ঘুষের টাকা খাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, চুগলখিরি করা যাবে না, গীবত বলা যাবে না। শুধু মানুষের সেবা, মানুষত্ব, মানুষ সেবা, মানুষের সাথে ভালো ব্যবহার করবে। আল্লাহ পাক আমাদেরকে সকলকে যেন আল্লাহর ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন, আমাদেরকে যেন সঠিক পথে থাকার তৌফিক দান করেন।